বাংলাদেশে বহুল আলোচিত জুলাই হত্যা মামলা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। রায়ে উল্লেখ করা হয়, ২৪ জুলাই গণঅভ্যুত্থান দমানোর নামে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নিরপরাধ মানুষ হত্যার নির্দেশ দিয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তিতর্ক, সাক্ষ্য এবং নথিপত্রে প্রমাণিত এই অভিযান ছিল মানবতা বিরোধী অপরাধ, যার দায়ে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়। ট্রাইব্যুনাল জানায়, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকাও ছিল সরাসরি। তাকে একই মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুজনই বর্তমানে ভারতে পলাতক। এই মামলার তৃতীয় আসামি ছিলেন সে সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার হওয়ার পর তিনি দায় স্বীকার করে রাজসাক্ষী হন। বিভিন্ন নির্দেশ, ফোনকলের অডিও ট্র্যাক, অভিযানের ময়দানি বিবরণ সহ গুরুত্বপূর্ণ তথ্য আদালতে তুলে ধরেন তিনি। এ কারণে তাকে লঘুদণ্ড হিসেবে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বরে সাধারণ মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বহু পরিবার যারা জুলাই ঘটনার পর নিজেদের স্বজন হারিয়েছেন, তারা এই রায়কে স্বস্তির বলে মন্তব্য করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন। যে ট্রাইব্যুনাল একসময় তার সরকার প্রতিষ্ঠা করেছিল, সেই ট্রাইব্যুনাল থেকেই এলো তার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর রায়। ১৫ মাস আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গুম, খুন, দুর্নীতি, রাষ্ট্রীয় নিপীড়ন সহ নানা অভিযোগে একের পর এক মামলা হয়। আজকের এই রায় সেই দীর্ঘ বিচারের পথ চলার একটি বড় অধ্যায়। আন্তর্জাতিক মহলও নজর রাখছে এই রায়ের ওপর। বহু মানবাধিকার সংগঠন মন্তব্য করেছে, এই রায়ের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং বিচার ব্যবস্থার নতুন এক অধ্যায় শুরু হলো। রায় ঘোষণার পর এখন অপেক্ষা, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা সম্ভব কিনা। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এ প্রক্রিয়া কঠিন, তবে রায় কার্যকর করার আইনি পথ খোলা। জুলাই হত্যা মামলার রায় দেশের রাজনীতি ও বিচার ব্যবস্থায় নতুন আশার আলো দেখছে সাধারণ জনগণ।